হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটি ফিশ তন্দুরি বানানোর চেষ্টা করব ইউজিং আওয়ার ওটিজি ওভেন। তো চলো দেখে নিই আমরা কিভাবে বানাতে পারি এটা। ঠিক আছে? তো আমরা প্রথমে ওটিজি ওভেনটাকে 200 ডিগ্রি টেম্পারেচারে উভয় রডকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এই আলুটা জ্বলা মানে এখন প্রিহিট চালু হয়েছে। যতক্ষণ ওটিজি ওভেনটা প্রিহিট হচ্ছে ততক্ষণে আমরা ফিশ তন্দুরি বানানোর জন্য মাছটাকে তৈরি করে নেব। প্রথমে আমরা ট্রেটাকে ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে নেব। আমরা ফিশ তন্দুরি বানানোর জন্য মাছটাকে সকালে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। কি কি মশলা মাখিয়েছি এখন বলছি। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমরা ম্যারিনেট করেছি। এখন মাছটাকে আমরা ট্রের ওপর সাজিয়ে দেবো। এবার মাছের ওপর একটু মাখন দিয়ে দেবো আমরা। মাখনটাকে এইভাবে বসিয়ে দেবো আর একটু একটু ঘি আমরা লাগিয়ে দেবো। প্রিহিট কমপ্লিট হয়ে গেছে। ওটিজি ওভেন এখন খুব গরম আছে, বাইরের দিকে ওরকম হাত দিলে টেম্পারেচার আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা ফিশ তন্দুরি করার জন্য একটা গোটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমরা এই সাঁড়াশি দিয়ে উইন্ডোটা খুলে ওটিজি ওভেনের মধ্যে ভরব। এবার আমরা ওটিজি ওভেনটাকে 200 ডিগ্রি টেম্পারেচারে উভয় রডে 10 মিনিটের জন্য গরম করব। তো আমাদের মাছটা প্রথম 10 মিনিটের জন্য রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাছটাকে বের করে উল্টে নিয়ে আবার 10 মিনিটের জন্য রোস্ট করব। প্রথম 10 মিনিট রোস্ট করার পর মাছটা অর্ধেক ভাজা হয়েছে। এরপরে মাছটাকে উল্টে দিয়ে আমরা আবার 10 মিনিট ওটিজি ওভেনে মাছটাকে রোস্ট করব। আমরা ভেবেছিলাম মাছটা 10 মিনিটেই রোস্ট হয়ে যাবে, কিন্তু হয়নি। সেজন্য আমরা মাছটাকে 20 মিনিটের জন্য রোস্ট করতে দিচ্ছি। দ্বিতীয়বারের জন্য মাছটা রোস্ট করা হয়ে গেছে 20 মিনিটের জন্য। এবার আমরা বের করে দেখব মাছটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা।
এবার আমরা দেখবো মাছটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা। মনে হচ্ছে মাছটা আরো 10 মিনিটের জন্য রোস্ট করলে ভালো হবে এই পিঠটা। 15 মিনিটের জন্য আমরা মাছটাকে রোস্ট করতে দিলাম। তাহলে আমাদের ফিশ রোস্ট কমপ্লিট। এবার আমরা বের করে দেখবো মাছটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা। এরকম সময় হিট করতে গেলে যদি আপনাদের মনে হয় মাছটা আর একটু ফ্রাই করতে হবে, তাহলে আর একটুখানি টাইমার দিয়ে, বেশি টাইমার দিয়ে আপনারা রোস্ট করে নেবেন। মাছটা পুরো ভালো মতো রোস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করব উইথ লেমন। আর যারা যারা পছন্দ করবেন তারা অনিয়ন্সও ইনক্লুডেড রাখতে পারেন। চলো দেখি খেয়ে কিরকম হলো, টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর, এবং লেবুর স্বাদটা খুব সুন্দর এসছে। Awesome. বাহ, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ। Bye.